যখন ডিসি অফিস থেকে আমাদের নমিনেশন পেপারটা বৈধ হলো, বৈধ হওয়ার পরে উনি যখন এগিয়ে যাচ্ছে, তো অনেকে বলছে যে আগামী দিনের শিক্ষামন্ত্রী সম্ভাব্য। যদিও এতটুকু বলবো, জামাত ইসলামী যদি ক্ষমতা যায়, অবশ্যই ন্যায় ইনসাফ হবে। ডক্টর মুবারক ভাই এমপি তো হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী, আল্লাহ যদি কবুল করে রাখে আর কি, আমরা আশাবাদী ইনশাল্লাহ এমপি হবে। আমাদের চতুর্দিকে আমরা ঘুরছি তো, আমাদের অবস্থাটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো রয়েছে। কারণ একমাত্র জামাত ইসলামী এমন একটা দল, যে দলটার মধ্যে আমাদের 300 আসনে যে প্রার্থীগুলো রয়েছে, একজন প্রার্থীকে আল্লাহর রহমতে দুর্নীতি দায়ে প্রার্থীটা বাতিল হয়েছে, সাংবাদিক ভাইরা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। আমার আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, যার লকব বলতে গেলে অন্তত 3-4 মিনিট বলা লাগবে ইনশাআল্লাহ। কারণ আমরা প্রত্যেকে জানি যে ডক্টর মোবারক হোসেন ভাই উনি একজন ডক্টরেট ডিগ্রি হোল্ডার, ডক্টর ডিগ্রি অর্জন করেছেন। আর আপনারা প্রত্যেকে জানেন ডক্টর ডিগ্রি অর্জন করতে হলে বাইরে যেতে হয়, বাইরে থেকেই ডক্টর ডিগ্রি অর্জন করতে হয়। এটা হলো একটা তার লকব। আর একটা লকব হচ্ছে উনি একজন অ্যাডভোকেট, কুমিল্লা বারের একজন অন্যতম একজন আইনজীবী। শুধু তাই নয়, উনি একজন ইউনিভার্সিটির টিচার, হয়তো আপনারা এটা জানেন। উনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কলেজের না, আমরা মতো ওই যে মাস্টার না, স্কুল লেভেলের না, ইউনিভার্সিটির একজন সহযোগী অধ্যাপক। শুধু তাই নয়, আমরা যে মাওলানাদের যাদের নাম বললাম, এখন তো মাওলানা আব্দুর রব ভাই, তারপর হচ্ছে আমাদের জাহিদ, তারপর মাওলানা জাহাঙ্গীর ভাই, আলামিন সিদ্দিকী, মাওলানা ওমর ফারুক ভাই, কামাল উদ্দিন হালালি, কোথায় যেন দেখলাম, তারা কিন্তু এক একটা মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ উনি কিন্তু মাওলানা লাইনেও কামিল পাস এবং দাওরা হাদিস সহ মাওলানা লাইনে ওনার ডিগ্রি রয়েছে। শুধু তাই নয়, সারা বাংলাদেশে যে সমস্ত যেই নেতাদেরকে চিনে, এর মধ্যে অন্যতম হচ্ছে একজন, উনি সারা বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশ যার নামটা চিনে জানে, আমাদের যুবকদের একজন আইকন হিসেবে পরিচিত আমাদের সেই প্রিয় নেতা ডক্টর মোবারক হোসেন ভাই। আমরা যদি আপনাদের সামনে একটু উপস্থাপন করি, আমাদের সাংবাদিক বৃন্দ অনেকে এখানে রয়েছেন, তারা কিন্তু জনপ্রিয় সাংবাদিক, এই পরিচয় উপজেলার জন্য ভালো মানের সাংবাদিক, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যদি আমরা এই বৃহত্তর কুমিল্লার মধ্যে আর একজন ডক্টরেট হোল্ডার, একজন এমপি প্রার্থী নাই, এবং এতগুলো অধিকারী প্রার্থী আপনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ 8 থেকে 10টা পাবেন। আমরা বুড়িচংবাসী কিন্তু ভাগ্যবান, আমরা এমন মানের একজন যোগ্য এমপি প্রার্থী পেয়েছি, আলহামদুলিল্লাহ বলি সবাই। যদি উনাকে পাঠাইতে পারি, আজকে আমি কুমিল্লা থেকে, কালকে যখন ডিসি অফিস থেকে আমাদের নমিনেশন পেপারটা বৈধ হলো, বৈধ হওয়ার পরে উনি যখন এগিয়ে যাচ্ছে, তো অনেকে বলছে যে আগামী দিনের শিক্ষামন্ত্রী সম্ভাব্য। যদিও আমাদের মধ্যে এই জাতীয় শিক্ষার অধিকার অন্তত জামাত ইসলামের মধ্যে অনেক রয়েছে, আলহামদুলিল্লাহ।